ভালো থাকতে হলে মাঝে মধ্যে স্বার্থপর হতে হয়। ক্ষুদ্র এই জীবনে অনেকটা পথ অতিক্রম করে হলেও এই বিষয়টি আমি তো বুঝতে পেরেছি। আর আপনি? স্বার্থপর ও ইগনোর এই শব্দ দুটি জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য এই শব্দ দুটির গুরুত্ব অসীম। আপনি তখন থেকেই ভালো থাকবেন যখন থেকে আপনি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখবেন। আপনি ভালো নেই, এর জন্য আপনি নিজেই দায়ী। আপনি কেন ভালো নেই যদি এর কারণ খুঁজতে যান, তাহলে দেখবেন কেউ আপনাকে অবহেলা করেছে বা এড়িয়ে চলেছে, অথবা আপনার মাথার উপর বিশাল স্বার্থের বোঝা দিয়ে রেখেছে, অথচ আপনি না পারছেন তাকে ইগনোর করতে, না পারছেন নিজের স্বার্থ তার উপর চাপিয়ে দিতে। খেয়াল করবেন, যারা আপনাকে ইগনোর করে কিংবা আপনার উপর স্বার্থ রাখে তারা কিন্তু দিব্যি সুখে আছে। শুধু আপনিই অসুখী, কারণ আপনি ইগনোরও করতে পারেন না, মুখের উপর না বলতে পারেন না, অথবা স্বার্থপরও হতে জানেন না। সবসময়ে দাঁতে দাঁত রেখে মুখ বুজে সবকিছু সহ্য করতে নেই, মাঝে মাঝে না বলতে হয়। বেঁচে থাকতে হলে না বলা শিখতে হয়, এড়িয়ে চলতে হয়। খুব বেশি আঘাত পেলে মুখ দিয়ে ইচ্ছামতো ধুয়ে দিতে হয়, তাহলেই আপনি ভালো থাকবেন। তবে হ্যাঁ, সময় ও পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে অবশ্যই। অবহেলা শুধু শব্দই নয়, এর আরেক নাম যন্ত্রণা। যে আপনাকে অবহেলা করে আপনিও তাকে অবহেলা করেন, যে আপনাকে এড়িয়ে চলে আপনিও তাকে এড়িয়ে চলেন। কাছে পাবার আশায় যদি বারবার তার সামনে যেতে চান, বিনিময়ে শুধু কষ্টই পাবেন। কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজেকে গুরুত্বহীন করে ফেলবেন। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন। অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না, তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে। খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করতে পারে। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকে আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন। যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে, কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন। জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার, একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করেন। একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন। কেউ আপনার জন্য হাঁটু পর্যন্ত নামলে আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান, তাহলে অপর মানুষটি আপনাকে সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেওয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয়। অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ আর মূল্য দিতে চায় না। যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন। অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছু যায় আসে না, এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন। কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজন থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই। মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে। সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না। আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলায় হয়ে ফিরে আসবে, যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে পারেন। এখন চিন্তার বিষয় হচ্ছে কাউকে ক্ষতি না করে বা আঘাত না করে স্বার্থপর হওয়া বা ইগনোর করার উপায় কি। চলেন সেই বিষয়ে জেনে নিই। আপনি যাকে ইগনোর করতে চাইছেন তার ও আপনার উভয়ের জন্য পরিস্থিতিকে বিশ্রী না করে ইগনোর বা উপেক্ষা করার কয়েকটি উপায় রয়েছে। এখানে কিছু পয়েন্ট উল্লেখ করছি যা আপনাকে ইগনোর বা উপেক্ষা করতে সাহায্য করবে। প্রথমত, সরাসরি চোখের যোগাযোগ এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, যখন তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন তাদের ঠান্ডা মাথায় ব্যস্ততা দেখিয়ে সরে যান। তৃতীয়ত, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদেরকে উপেক্ষা করুন এবং তাদের কলগুলোতে সাড়া দিবেন না। চতুর্থ, তাদের প্রতি আপনার মনোভাবের সাথে অবিচল থাকুন, যাতে তারা বিশ্বাস করে যে এটি আপনার স্বাভাবিক আচরণ। কখন আপনার কাউকে উপেক্ষা বা ইগনোর করা উচিত, এবার চলুন সেই বিষয়ে জেনে নেই। নীরব আচরণ অবলম্বন করে, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া কাউকে ইগনোর বা উপেক্ষা করা উচিত নয়। এর পেছনে শক্ত কারণ থাকতে হবে। অনেক কারণের মধ্যে থেকে বিশেষ 3টি কারণ আলোচনা করছি, যেগুলো কারোর কাছ থেকে পেলে অবশ্যই তাকে ইগনোর করা উচিত। আচরণ বা মুখ খারাপ। যাদের আচরণ বা মুখ খারাপ করার অভ্যাস আছে তাদের ইগনোর বা উপেক্ষা করুন। একজন সত্যিকার বন্ধু বা বিশ্বস্ত সহকর্মী আপনাকে কখনোই আচরণ বা মুখ খারাপ করবে না। যদি তারা তা করে তবে আপনার জানা উচিত যত দ্রুত সম্ভব তাকে ইগনোর করুন। আপনার জীবনে হস্তক্ষেপ। যদি আপনার জীবনে তাদের সক্রিয় উপস্থিতি আপনার কর্মজীবন বা সামাজিক জীবনে হস্তক্ষেপ করে এবং নির্দিষ্ট পরিস্থিতি পরিচালনা করা আপনার পক্ষে কঠিন করে তোলে, তবে এই লোকগুলোকে যত দ্রুত সম্ভব ইগনোর বা উপেক্ষা করতে হবে। মতের সংঘর্ষ। মতবিরোধ, রাগ,
বিষণ্ণতা, লড়াই ইত্যাদি মানসিক আঘাতের কারণ হতে পারে। তাই মানসিক শান্তি রক্ষার জন্য এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলাই ভালো। যখন আপনি জানবেন যে ওই ব্যক্তির মানসিকতা আপনার থেকে সম্পূর্ণ আলাদা, আপনি সেই ব্যক্তিকে আপনার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইবেন না। তাহলে আপনার জন্য নিজেকে প্রশ্ন করা অপরিহার্য, আমি কিভাবে কাউকে উপেক্ষা করতে পারি। হলে আপনার যত দ্রুত সম্ভব তাকে ইগনোর বা উপেক্ষা করা উচিত। কাউকে উপেক্ষা করা কি অসভ্যতা? এটা নির্ভর করে আপনি কিভাবে কাউকে উপেক্ষা করছেন তার উপর। আপনি রাগ দেখাবেন না, বা অনুপযুক্ত আচরণ প্রদর্শন করবেন না, বা অনুচিত ভাষা ব্যবহার করবেন না। বরং সর্বোত্তম বিকল্প হলো আপনার শারীরিক ভাষা দিয়ে দেখানো যে আপনি কোনো আলোচনা করতে আগ্রহী নন। এভাবে আপনি যাকে উপেক্ষা করতে চান তাকে আঘাত না করে আপনি আপনার মর্যাদা ও আত্মসম্মান বজায় রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যক্তি আপনার উদ্দেশ্য বুঝতে এবং আপনি তার সাথে যে দূরত্ব বজায় রাখতে চান তা বজায় রাখার আগে আপনাকে সেই ব্যক্তির সাথে আচরণ করার এই মনোভাব অনুশীলন করতে হবে। কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত যে এই পর্যায়ে আপনি সরাসরি ওই ব্যক্তির সাথে এমনভাবে মুখোমুখি হবেন না যা পরিস্থিতিকে তিক্ত করে তোলে এবং অবাঞ্ছিত সমস্যার দিকে নিয়ে যায়, যা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আপনার আচরণ এবং কথার উপরে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত, যাতে আপনার উপেক্ষা করার প্রক্রিয়া নিজেকে বা আপনি যাকে উপেক্ষা করার চেষ্টা করছেন তাকে আঘাত না করেন। আঘাত না করে কিভাবে কাউকে উপেক্ষা করবেন? আপনি কাউকে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও আঘাত করতে পারেন। কখনো কখনো যখন আমরা কারোর সাথে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করি বা কারোর উপস্থিতি এড়াতে চেষ্টা করি, তখন আমরা প্রায়ই সরাসরি কঠিন শব্দ ব্যবহার করি, যা সেই ব্যক্তিকে আঘাত করতে পারে। এভাবে পরিস্থিতি টক হয়ে যায় এবং তাদের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারে যে কেউ ঘনিষ্ঠ ছিল তাদের জন্য। এই ধরনের অনুপযুক্ত আচরণ ও অযাচিত শব্দগুলো হতাশার দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়ে অনেক হালকা উপায় অনুশীলন করতে পারেন। কিছু উপায় এখানে তুলে ধরছি যা আপনার জন্য সহায়ক হতে পারে। আপনার নাম ধরে ডাকলে শুনতে না পারার ভান করুন। আপনার বাহু অতিক্রম করে অন্যদিকে তাকানোর মতো বন্ধুত্বহীন শারীরিক ভাষা প্রদর্শন করা। তাদের দ্বারা চাওয়া বা প্রয়োজনীয় কোনো সাহায্য কেয়ার করবেন না। ওই ব্যক্তি থেকে উল্টো পথে হাঁটুন। এই নরম পরিহার পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি সরাসরি মৌখিকভাবে তাদের মুখোমুখি হচ্ছেন না। এভাবেই আপনার আচরণ তাদের অস্বস্তিকর করলেও এটি খুব বেশি ক্ষতি করবে না। এছাড়াও কারণ যাই হোক না কেন, আপনার কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা উচিত নয়। এটি একটি চরম পদক্ষেপ যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি তাদের শুধুমাত্র শারীরিকভাবে আঘাত করতে পারে না, বরং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কাউকে উপেক্ষা করার সেরা উপায় কি? আপনি যখন কাউকে উপেক্ষা করার চেষ্টা করছেন তখন নীরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যাই হোক, যদি আপনার কাজের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর কারণে ব্যক্তির সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, তবে নিশ্চিত করুন যে কথোপকথনটি কেবলমাত্র কাজের বিষয়ে। আপনার কথোপকথনের সময়টা যতটা সম্ভব সীমিত করুন এবং সময়ের সাথে সাথে আপনি আপনার প্রতি সেই ব্যক্তির আচরণের একটি পরিবর্তন লক্ষ্য করবেন। কারণ একটি সময় পরে যখন ব্যক্তিটি আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাবে না, সেও আপনাকে তাড়া করা বন্ধ করে দেবে। পুরো প্রক্রিয়ায় আপনি যদি সেই ব্যক্তিকে আঘাত করতে না চান, তবে নিশ্চিত করুন যে আপনি উপেক্ষা করার জন্য বাজে কথা অর্থাৎ কটূক্তি অতিরিক্ত মাত্রায় করবেন না। আপনার আত্মসম্মান বজায় রাখতে সবসময় ভদ্রভাবেই উপেক্ষা করুন। আপনার লক্ষ্য হওয়া উচিত শুধুমাত্র সেই ব্যক্তিকে জানাতে যে আপনি আর তার সাথে কোনো রকমের কথোপকথন বা মেলামেশা করতে চান না। তাহলে এখন থেকেই সচেতন হয়ে আপনার উপর প্রভাব খাটানো ব্যক্তিদেরকে এড়িয়ে চলুন বা ইগনোর করতে শিখুন। দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আপনার সেই সহজ জীবন সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।